আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমাদের সামনে এক্সাম আসছে, এজন্য তোমাদের মন হয়তো খারাপ থাকতে পারে, তাহলে মন ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আমি তোমাদেরকে আজকে ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। তোমাদের 6, 7, 8, 9, 10 এই যে কয়েকটি ক্লাস, এই সব ক্লাসেই তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে প্রিফিক্স নিয়ে আলোচনা থাকবে। এখন তোমাদের বুঝতে হবে যে প্রিফিক্স জিনিসটি কী। আমি আজকে এই ভিডিওতে তোমাদের প্রিফিক্স নিয়ে আলোচনা করব। প্রিফিক্স শব্দটি আসলে অর্থ হচ্ছে আমরা যে বাংলায় হই নানি উৎসর্গ আর উপসর্গ, এই উপসর্গ হচ্ছে প্রিফিক্স। প্রি অর্থ কী? প্রি অর্থ বিফোর এবং ফিক্স এর টু ফার্স্ট টেন, অর্থাৎ বেঁধে রাখা বা যোগ করা। কিতা হয়েছে আপনারা বুঝছেন যে প্রিফিক্স অর্থ হচ্ছে বেঁধে রাখা বা যোগ করা। আমরা গ্রাম অঞ্চলের ভাষা যেটা হই নানি যে বান্ধিয়া রাখা হয়েছে, এরকম বেঁধে রাখা বা যোগ করা। সুতরাং প্রিফিক্স বলতে বোঝায় শব্দের পূর্বে অবস্থানকারী বা যোগ করা বর্ণ বা বর্ণ সমষ্টি। শব্দের পূর্বে বসছে এমন কয়েকটি বর্ণ সমষ্টিকেই প্রিফিক্স বলা হয়। তাহলে তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে কি? প্রিফিক্স কাকে বলে? শব্দের পূর্বে অবস্থানকারী বর্ণ সমষ্টিকেই প্রিফিক্স বলে। এখানেই আমাদের প্রিফিক্স কাকে বলে এই আনসারের সমাধান হয়ে গেছে। তাহলে এখন পরবর্তীতে যাই, অর্থাৎ যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা শব্দমূলের পূর্বে বসে ওই শব্দের সম্প্রসারণ, ওই শব্দের কি হয়? সম্প্রসারণ, পরিবর্ধন অথবা পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রিফিক্স বলে। পরবর্তীতে তোমরা বুঝতে পারবা যে তার উদাহরণ কিরূপ হতে পারে। প্রিফিক্স হচ্ছে যেমন এ, এক, এড, এস, এগুলো হচ্ছে প্রিফিক্স। রুট ওয়ার্ড কি তাদের? এ অর্থাৎ এ সাইড। আমি এখন তোমাদের আলোচনা করব যে প্রিফিক্স, রুট ওয়ার্ড এবং নিউ ওয়ার্ড, এই কয়েকটি নিয়ে আমি আলোচনা করব। প্রিফিক্স হচ্ছে এ, রুট ওয়ার্ড হচ্ছে সাইড, নিউ ওয়ার্ড কি? এ সাইড। প্রিফিক্সে আর রুট ওয়ার্ডে মিলিয়ে নিউ ওয়ার্ড তৈরি হয়। প্রিফিক্স আর রুট ওয়ার্ড মিলিয়ে কি হয়? নিউ ওয়ার্ড তৈরি হয়। তাহলে তোমরা দেখবা প্রিফিক্স হচ্ছে এ, রুট ওয়ার্ড কি? সাইড, নিউ ওয়ার্ড কি হবে? এ সাইড। এরকম আর কি, প্রতিটি প্রিফিক্সের পরে রুট ওয়ার্ডের সাথে প্রিফিক্স যোগ হয়ে তোমাদের নিউ ওয়ার্ড তৈরি হবে। যেমন আমি উদাহরণ দিচ্ছি আমার নাম দিয়ে। আমার নাম হচ্ছে ইতমাম। উদাহরণস্বরূপ ইট এম এ এম, ইতমাম হয়, তাহলে আই হবে প্রিফিক্স, রুট ওয়ার্ড হবে টি এম এ এম হবে, তাহলে নিউ ওয়ার্ড কি হবে? ইতমাম হবে। এরকম তুমি নিজে চিন্তা করে দেখবা, যখন বইয়ে কোনো কিছু লেখা দেখবা তখন চিন্তা করে দেখবা, বইয়ে বলেছে করিম, বইয়ে বলেছে রহিম, আপনার নাম যেটি হবে আপনি সেটির সাথে তাল মিলিয়ে আপনি যদি চিন্তা করেন, একটু চিন্তা করেন, একটু ব্রেন কাটান, তাহলে আপনি পেয়ে যাবেন যে আপনাকে কি বলা হয়েছে বা কিভাবে আপনি কি করবেন। তখন আপনার আর এক্সামের কোনো চিন্তা রাখবে না, আপনি একবারে ফ্রি মনে আপনি এক্সাম দিয়ে বাসায় চলে আসতে পারবেন। তাহলে প্রিফিক্স নিয়ে আজকের আলোচনা এখানেই থাকলো। আপনারা যে প্রিফিক্সে আছে এ, এক, এড, এস, ডি, ডিস, এরকম কয়েকটি আছে এক্স, এন, এম, এগুলো তোমরা সামনে বসিয়ে আবার রুট ওয়ার্ড কয়েকটির সাথে এই প্রিফিক্স যুক্ত করে যে নিউ ওয়ার্ড তৈরি হবে তাকেই আমরা প্রিফিক্স বলি। প্রিফিক্স অর্থ কি বলেছিলাম? উপসর্গ। প্রিফিক্স অর্থ কি? উপসর্গ। তাহলে তোমাদের মনে থাকবে। আর পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব। তোমাদেরকে পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।